সত্যজিৎ রায়ের সোনার কেল্লার ছবি মুক্তির 50 বছর, আর তাকে ট্রিবিউট জানিয়েই পরিচালক অর্ণব রিঙ্গ বন্দ্যোপাধ্যায়ের আগামী সিরিজ জয়সলমীর জমজমাট। সোনার কেল্লার ছবি দেখে অনুপ্রাণিত হয়ে এক বাঙালি পরিবার যায় সেখানে ঘুরতে, কিন্তু সেই মরুভূমির মধ্যেই ঘটে নানান বিপত্তি। একের পর এক ঘটে যাওয়া রহস্য উদ্ঘাটন হতে থাকে। শেষ পর্যন্ত তারা কি ফিরে আসতে পারবে, না কি কি ঘটবে তাদের সঙ্গে, এসব তো 5 পর্বের সিরিজেই আমরা দেখতে পাবো। সম্প্রতি হয়ে গেল এই সিরিজের জমজমাট ট্রেলার লঞ্চ। আমার চরিত্রটার নাম ঋতুপর্ণা। এই যে রজতবাবুদের পরিবারটা যারা জয়সলমীর যাচ্ছেন, যাওয়ার পথে ট্রেনে এক দম্পতির সাথে ওদের আলাপ হয়, যে পাঠটা সর্বদা এবং আমি করেছি। তো এরা সদ্য বিবাহিত একজন দম্পতি, খুবই মিষ্টি এবং মিশুকে, তাদের সাথে ওদের খুবই ভালো সম্পর্ক তৈরি হয় এবং ওরা রিয়েলাইজ করে যে জয়সলমীরে ওরা একই রিসোর্টে গিয়ে ওদের ওঠার কথা। তো জয়সলমীর যাওয়ার পর একটু একটু করে যখন নানাবিধ ঘটনা ঘটতে শুরু করে, এরা দুজন অদ্ভুতভাবে খুব ইন্ট্রিকেট একটা পার্ট হয়ে যায় সেটা, এবং সেটা কি করে হচ্ছে, কিভাবে হচ্ছে, বা সেটা হওয়ার জন্য তার পরিণতি কি হচ্ছে, সেটা জানার জন্য সিরিজটা দেখতে হবে। মানে ওই সেম গলিগুলোতে যেখানে শ্যুট হয়েছে সোনার কেল্লা, সেখানে আমরা যাচ্ছি, শ্যুট করছি, অ্যাকশন করছি, উই মেড আ লট অফ ফ্রেন্ডশিপস, বন্ধুত্ব সব কিছু হয়েছে। তো সেইটা একটা সারিয়াল ফিলিং যে আমরা সেখানে যেতে পেরে, সেখানে আমরা পা রাখতে পেরেছি, তো সেটা ইজ আ ব্লেসিং। তো অবভিয়াসলি গুজবাম্পস, বেসিক্যালি গুজবাম্পস। শুধু সোনার কেল্লা নয়, মানে জয়সলমীরে আরও অনেকগুলো জায়গা আছে যেগুলোতে আমরা শ্যুট করেছি। আমরা পাহাড়িয়ার কাছাকাছি শ্যুট করেছি, ডেজার্ট ল্যান্ডস যেগুলো একদম, তারপরে কুলধারা। সো এই যে প্রত্যেকটা জায়গাতে শ্যুট করা, এবং সবথেকে বড় কথা, আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো গিয়ে সোনার কেল্লা আমি বা আমরা সবাই খুব ছোটোবেলা থেকে যেভাবে মনে প্রাণে নিয়ে বড় হয়েছি, সেই সোনার কেল্লাতে গিয়ে শুটিং করছি এবং থাকছি, এইটা মানে তার সব মানে 16 কলা পূর্ণ হওয়ার মতন একটা ফিল্ম। তো যাই হোক, ভালো তো লেগেইছে। আজ ডিউ কেমন লাগে? সোনার কেল্লা আমাদের কাছে একটা ওই স্বপ্নের মতো। কুলধারার কথা বললো, কুলধারা তো একটা কাণ্ড করেছিল। কুলধারা থেকে একটা পাথর নিয়ে এসেছিল, নিয়ে এসে এরা গুজব ছড়িয়ে দিয়েছে যে আমাদের হোটেলে ভূত আছে। সেই ভূতের ভয় সবাইকে দেখিয়েছে, আর সেটা তো সবাই খুব জমিয়ে জমজমাটভাবে। বাঙালি আর ভূতের গল্পের তো একটা মিক্সচার আছে। হ্যাঁ, বাঙালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেটাকে মানে পুট করে দিয়েছে। তো আমাদের মানে কুলধারা দেখি আমরা বলছি, হ্যাঁ কুলধারাতে চলে গেছে। বাঙালি আর ভূতের গল্পতে প্রচুর ব্যাপার স্যাপার আছে। তো হোটেল রুমে আমরা 3 জন একসাথে থেকেছি, সেখানটাতে একটা বিরাট ভারী মূর্তি, সেই মূর্তিটাকে রাখা আছে, এবং সেই মূর্তিটা দেখে দুজন মিলে ভয় পাচ্ছে। 3 জন না, আমি দেখতে নেই। সোনার কেল্লা দেখে বড় হয়েছি, রিঙ্গোদার ছবি দেখে বড় হয়েছি। আই এম ফ্যান অফ রিঙ্গোদা ব্যানার্জি, অ্যান্ড ক্রান্তির যে থ্রিল অ্যাকশন এবং সোনার কেল্লার যে ফ্লেভারটা, ওটা মিক্স হয়ে জয়সলমীর জমজমাট। আই এম ভেরি এক্সাইটেড যে পিলকুঞ্জ এরকম একটা সত্যেন্দ্র বুলটির মতো ক্যারেক্টার করার পর রিঙ্গোদা আমাকে এরকম একটা সেক্সি জেমস বন্ড টাইপ ক্যারেক্টার দিয়েছে, এবং আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। আমার ট্রেলারে অলরেডি ঝলক দেখলে, বাইক চালানো, ব্যাগারোডে হাসি, দেন আমাকে তোলা হচ্ছে, দেন অ্যাকশন হচ্ছে, বেশ কিছু ঝলক আছে। বাট there are a lot of things beyond this. আপনারা প্লিজ ক্লিক সাবস্ক্রাইব করবেন, দেখবেন জয়সলমীর জমজমাট এবং জানাবেন কেমন লাগে। আমার চরিত্রর নাম হচ্ছে ঐশী, ঠিক আছে। আমি এখানে একটা বলতে পারো বাবলি, বাট ওই একটু টমবয় টাইপ বাবলি মিক্স, ঠিক আছে। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আমার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে আমি জয়সলমীর ঘুরতে যাই, তারপরে একটা ঘটনা ঘটে, একটা টুইস্ট, সেটা এখন বলতে পারছি না, তার জন্য তো দেখতে হবে সিরিজটা, ট্রেলারটা দেখতে হবে। খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব মজা হয়েছে। এই গল্পটাকে দুভাবে দেখা যেতে পারে। একটা পার্সপেক্টিভ হলো একটা পরিবারের পক্ষ থেকে, যে পরিবার ঘুরতে যাচ্ছে, যেমন সমস্ত বাঙালি পরিবার ঘুরতে যায় তাদের ছেলে মেয়েকে নিয়ে, এবং তারা গিয়ে একটা বিপদের মুখে পড়ছে। আর দ্বিতীয়টা হলো যে একটা ড্রাগ র্যাকেটিং, যেটা এখন ওই জয়সলমীর বর্ডার থেকে যেটা অপারেট করে, পাকিস্তান থেকে ড্রোনে করে বেশ কিছু ড্রাগস এখানে আসে আর কি। স্বাভাবিক, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স
সেখানে ইন্টারভিউ করে এবং তারা প্রচুর ড্রাগস উদ্ধারও করেছে, সেগুলো সব অ্যাকচুয়াল নিউজ আমি যা বলছি। তো এই গোটা বিষয়টা দুটো সাইডই আমরা দেখতে পাই, এবং এই পরিবারটি সেখানে গিয়ে কিভাবে এই র্যাকেটের মধ্যে জড়িয়ে পড়ে এবং কিভাবে উদ্ধার পায় সেটা নিয়েই হচ্ছে জয়সলমীর জমজমাট। বাঙালি ফ্যামিলি যখন কোথাও ঘুরতে যায় এবং যখন সত্যজিৎ রায় বই পড়ে প্রভাবিত হয়ে যখন তারা ঘুরতে যান, সেখানে যদি গিয়ে কোনো বিপদ আপদে পড়েন, এবং রাজস্থানের মতো জায়গায় যেটা 2600-2800 কিলোমিটার দূরে, যেখানে সত্যি ইটস আ ভেরি রিমোট প্লেস, ওখান থেকে হাসপাতাল 60 কিলোমিটার দূর ওখান থেকে সব মিলিয়ে। সো ওই জায়গায় যদি বিপদ আপদে কেউ পড়ে বা এরকম যদি একটা ভয়ঙ্কর একটা ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে সেখান থেকে কীভাবে কী পড়া যেতে পারে তার উপরে। সবচেয়ে ভালো লাগছে যে আমরা পাকিস্তান বর্ডারে শ্যুট করেছি, সো দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং। সো আমরা একেবারে পাকিস্তানের বর্ডারে একদম কাছাকাছি গিয়ে উই শট ইন দ্যাট ভিলেজ, যেটাতে এখন সমস্ত আমরা খবরের কাগজে পড়ছি। সো উই শট এক্স্যাক্টলি দেয়ার যেখানে এই ঘটনাগুলো ঘটেছে। সো ইটস নাইস, ইটস ফিলস গুড। জয়সলমীর জমজমা মরুভূমির মধ্যে একের পর এক রহস্য ঘটতে থাকে, আর সেই রহস্য উদ্ঘাটন তো হবেই, আর তাকে ঘিরেই একের পর এক ঘটনার ঘনঘটা। শেষ পর্যন্ত কি হয় তা দেখতে 5 পর্বের সিরিজ আমাদের দেখতেই হবে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।